কৃষ্ণপুর হাটের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই জরাজীর্ণ স্থাপনাটি আজ ঝোপঝাড়ে ঢেকে থাকলেও এর প্রতিটি ইটে মিশে আছে কয়েকশো বছরের অজানা ইতিহাস। স্থানীয়দের কাছে এটি দরগা নামে পরিচিত। জনশ্রুতি আছে, কোনো এক দরবেশ তার অলৌকিক ক্ষমতা বলে এক রাতে এটি নির্মাণ করেছিলেন। রহস্য আর অলৌকিকতায় ঘেরা এই স্থাপনাটি আজও এলাকাবাসীর কাছে বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে। একসময় এখানকার পরিবেশ ছিল আকাশ ছোঁয়া বিশাল সব বটগাছে ঘেরা। প্রচুর ঝুলন্ত মূল মাটি স্পর্শ করে থাকত। পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অজানা এক ভয় কাজ করত। বটগাছের নিচে বসত মাংসের বাজার। সময়ের বিবর্তনে এখন সেই জৌলুস ও ভুতুড়ে পরিবেশ আর নেই। স্থানীয়রা দরগা বললেও এর স্থাপত্য শৈলী বলে ভিন্ন কথা। বগুড়ার কাহালু বা বীরনগর কালী মন্দিরের নকশার সাথে এর রয়েছে গভীর মিল। তার আগে থেকে আমার বাবা, তার বাবা এই মঠ সম্পর্কে আমি যতটুকু জেনেছি তারাও কিছু জানতো না, কারণ এটা কবে কখন কিভাবে তৈরি কেউ বলতে পারে না। মানে কাহাল উপজেলা, এই কাহাল উপজেলাতে এরকম মঠ কিন্তু ওখানে আছে। আমি ইউটিউবে একটা প্রতিবেদন দেখছিলাম, যেটা 1684 সালের দিকে নির্মিত। এটা একটা হচ্ছে হিন্দুদের উপাসনালয়, এটা তাদের মঠ বলে আর কি। এটা আমাদের কাছে যতটুকু মনে হয়েছে যে এটা আপনার হিন্দুদের পূজা অর্চনা করার জন্য আর কি সেই সময় নির্মিত হয়েছে। এর কারুকার্য জানান দেয় এটি হয়তো কোনো জমিদার বাড়ির পারিবারিক পূজা মণ্ডপ ছিল। স্থাপনাটির কাছাকাছি ছিল এক জমিদার বাড়ি। কৃষ্ণপুর হাটের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য ইটখোলা সেই অতীতের জানান দেয়। মন্দিরের খিলান এবং অলঙ্করণ লক্ষ্য করলে ধারণা করা যায় এটি 1750 থেকে 1850 শতকের কোনো এক সময়ে নির্মিত। গ্রামের নাম কৃষ্ণপুর হয় অনুমান করা যায় এখানে হয়তো শ্রীকৃষ্ণ ভক্ত এক জমিদার ছিল। গ্রামের নাম ও এই মন্দির দুটোই একই সূত্রে গাথা। হয়তো কোনো এক সময় এই কৃষ্ণপুর ছিল শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত একটি জনপদ, যার স্মৃতি কেবল এই জরাজীর্ণ মন্দিরটির প্রতিটি ইটে আটকে আছে। এটি কোনো দরবেশের অলৌকিক কোনো সৃষ্টি বা কোনো পূজার মণ্ডপ, উত্তর যাই হোক না কেন, এই ধ্বংসাবশেষ আমাদের মনে করিয়ে দেয় সময় সব কিছু কেড়ে নিলেও ইতিহাসের ছাপ সময়কেও তাড়া করে ফিরে।